আসসালামু আলাইকুম। সাফার মা ডেলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রিয় আপু ভাইয়ারা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, অশেষ রহমতে ভালো আছি। আজকে তো সকালে গেছিলাম মাছের আড়তে। সবসময় তো খুচরা বাজারে আমরা বাজার করি সাধারণত। আজকে যেখানে আড়ত সেখানে গেছি। আড়তে তো যে খুবই পছন্দশীল মাছ আনছি, খুব ভাল লাগছে মাছগুলি। ওইখানে তো অনেক ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু সবগুলি মাছ আপনাদের মনে করেন 5 কেজি বা অনেক বেশি আনতে হয়। এই যে খুচরা ওনারা একটু কমই বিক্রি করে, খুচরা অত একটা বিক্রি করতে চায় না। আমি যে আড়তে গেছি সেখানে, তারপরে তো খুচরা হিসাবে আমি যেগুলি পাইছি আরও অনেক রকমই, কিন্তু একসাথে তো এত মাছ আনলে মাছ খাইতে অত একটা মজাও লাগবো না ফ্রিজে রেখা। এই জন্য অল্প বিস্তরি কিছু আনলাম। এই যে ভোলা মাছটা আনছি, তারপরে এই যে পাবদা মাছ আনছি, শিং মাছ আনছি। এখানে মনে করেন শিং মাছ বা এই পাবদা মাছগুলি খুচরা কিনতে গেলে অনেক দাম হয়। আমি যে পাইকারি বাজার থেকে আনছি এখানে দামও কম পড়ছে, আবার মাছগুলি একদম তাজা। আশা করছি খাইতেও অনেক স্বাদ হইব। শিং মাছগুলি তো আমি ট্রেতে ঢালছিলাম আগে, পরে পাতিলে ঢাললাম, যার কারণ লবণ দিলে এগুলি একদম সিটটা নষ্ট করে লেবু জায়গা। এই জন্য ভাবলাম যে আগে লবণ দিয়ে রাখি, তারপরে লবণ দিয়ে রাখলে মাছটি মরে গেলে এতক্ষণ আমি অন্যান্য মাছগুলি কাটতে পারবো। তারপরে তো পাবদা মাছটা আমি কাটতে পড়লাম, কারণ একা হাতে তো কাটবো। এই জন্য ভাবলাম যে আস্তে আস্তে মাছগুলি আগে কাটা বাছা শেষ করে তারপর আমি ঘরের কাজগুলি বা অন্যান্য কাজগুলি করব। তারপর তো আমার প্রায় ঘন্টাখানেক লাগছে মাছগুলি কাটতে। মাছ কাটার পর আমি মোটামুটি ধুয়ে পরিষ্কার করেও নিচ্ছি। পুরোপুরি পরিষ্কার করি নাই, কারণ বক্সে বইরা রাখবো, যখন যা রান্না করব তখন আবার ধুয়ে নিব। এই জন্য মোটামুটি আর কি একটু গুছাই নিছি, কারণ একসাথে এমনি দিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে। তারপরে আবার কারেন্টটাও খুব ডিস্টার্ব করতেছে, কারেন্ট আসা যাওয়া করতেছে। এই জন্য আর বেশি করে ভালো করে ধুইলাম না। তারপর এই যে শিং মাছগুলো এইভাবেই রাখলাম। শিং মাছগুলি আবার অন্য একদিন ফ্রিজ থেকে বের কইরা ঘষে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাব। ফ্রিজে মাছ রাখলে ঘষলে তাড়াতাড়ি কালো ময়লাটা উঠে যায়। তারপর আমি সবগুলি প্যাকেটিং করে নিলাম, বক্সে ভরে নিলাম। কিছু ওই যে মাছের মাথা টাথা এগুলি হালকা পাতলা ধুয়ে নিচ্ছি, রান্নার সময় আবার ভালো করে ধুয়ে নিব। এখন আপাতত ফ্রিজে রেখে দিই। তারপরে তো অল্প অল্প করে মাছ আমি বক্সে রাখলাম, কারণ আমরা মানুষ 4 জন, এত বেশি নিলে তো আমাদের খাওয়া হবে না। এই জন্য কমই নিছি, 5-7 টুকরা করে। পাবদা মাছ একটু বেশি খাওয়া হয়, এই জন্য একটু বেশি নিছি। তারপর তো রান্না করে চলে গেলাম। রান্না করতে করতে আমার অনেক দেরি হয়েছে আজকে। রান্না প্রায় 2টা-3টা বেজে গেছে আমার রান্নাঘরেই যাইতে। তারপর মাছ ভাজে নিছি। ভোলা মাছটা আগে ভাজছি। ভোলা মাছ দিয়ে আমি আজকে উস্তা দিয়ে ঝোল করব, আর পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এই কারণে মাছগুলি আগে ভাজে নিলাম। তারপর তো যে পেঁয়াজ ভাজা, তারপর আমি মশলা যা আছে দিয়ে দিছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এগুলি দিয়ে ভালো করে কষাই নিছি। কষাই আমি টমেটোটাও দিয়ে দিলাম। এখন টমেটো আর ওই যে পেঁয়াজ কলি দিয়ে আমি আজকে পাবদা মাছটা রান্না করব। শীতের মধ্যে তো পেঁয়াজ কলি খুবই মজা লাগে। আগে টমেটোটা দিয়ে একটু কষাই নিতেছি, তারপরে আমি এই যে পেঁয়াজ কলি ও কাইটটা ধুয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কলিটা দিয়ে কতক্ষণ কষাই নিব। আপুরা ভাইয়ারা, আপনাদের আমার এই ভিডিওটার কোথাও কোনো জায়গায় যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। তারপর তো আমার এই যে টমেটো আর পেঁয়াজকলিটা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষাই নেব। ভালো করে কষাই নিলে
তারপরে তরকারিটা খাইতে আর একটু বেশি মজা হয়। তারপর কষানো হয়ে যাওয়ার পর তো আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা নরম, যেহেতু নরম মাছ, এই জন্য আস্তে আস্তেই আমি করতেছি, কারণ এই মাছ একটু হইলে ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আস্তে আস্তে আমি দিলাম। মাছটা দিয়ে আমি আবার একটু পানি দিয়ে দিব। তেমন তো আর ঝোল রাখবো না, অল্প একটুই পানি দিয়ে দিব। পানি অল্প একটু দিলে একটু ভুনা ভুনা আর কি, অত শুকাবো না আবার অত ঝোলও রাখবো না, এরকম পর্যায়ে আমি রাখবো। এই যে আমার তরকারিটা তো প্রায় হয়েও গেছে। তরকারিটা তো আমার হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ওই চুলায় তো তরকারিটা হয়ে গেছে, আরেক চুলায় আমি এই উস্তার তরকারিটা বসাই দিব। ভোলা মাছ দিয়ে উস্তার ঝোলটা বসাই দিছি। পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা তো পরে দেবো। এখন আমি মশলা দিয়ে কষাই নিলাম, কষায়া একটু ঝোল দিয়ে দিছি। ঝোলটা বলক আসলে আমি উস্তা আর কি দিয়ে দিব। উস্তা আগে দিলে আবার তরকারিটা তিতা হয়ে যায়, এই জন্য আর উস্তাটা আমি বলক আসার পরে দেব। তারপর তো উস্তাটা আমি দিয়ে দিলাম। উস্তা আর মাছ একসাথে দিয়ে আমি একটু বলকানায় নামাই রাখবো, কারণ উস্তা তরকারি বেশিক্ষণ জাল দিলে আবার তিতে হয়ে যায়। এই যে এদিকে তো আমার পাবদা মাছের তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে। তরকারিটা আমি নামায় রাখছি। দেখেন তরকারির কালারটা তো কত সুন্দর আসছে। যে চুলায় তো আমার পাবদা মাছটাও প্রায় হয়ে গেছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, কারণ শীতের সবজির মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। সব তরকারির মধ্যে এখন ধনিয়া পাতা খুব মানায়। শীতের মধ্যে ধনিয়া পাতা, টমেটো এগুলি ছাড়া তরকারি মনে হয় তরকারির মজাই হয় না, এরকম একটা। এই যে আমার উস্তাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের মধ্যে তরকারিটা নামায় রাখবো আর একটু জাল দিয়ে, বেশি জাল দিব না। আমার ছোট মেয়ে বলতেছে ওর অনেক ক্ষুধা লাগছে। আমি বলতেছি তো তোমার আগে খাওয়াই দিই, তারপরে আমরা খাবো। তারপরে তো মেয়েরে বসাই দিলাম, ও যে ওরে আগে খাওয়াইনি, ও তো গোসল করে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। বসে রয়েছে, যে আমার এই মেয়ে সোনাও খাটের মধ্যে চুপ করে বসে রয়েছে। আপনারা দেখেন আপুরা ভাইয়ারা, আমার এমির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়েরে তো বলতেছি যে রান্না কেমন হয়েছে, বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলটা আজকে প্রথম দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাফা তো খাইতে বসে গেছে, খাওয়াই দিতেছি। সাফার জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো যে খুব মজা হয়েছে। তারপর তো একটু রেস্ট নিলাম, পরে বড় মেয়ে আবার চা তৈরি করলো। ভাবলাম শীতের মধ্যে একটু চা খাই সবাই একসাথে। পরে বড় মেয়ে, আমি, ছোট মেয়ে আর আমরা সবাই একসাথে বসে চা খেলাম বিস্কিট দিয়ে। তারপর আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা আর বড় করলাম না, এমনিতেই আজকে অনেকটা সময় হয়ে গেছে, কাজকর্ম করতে দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন আশা করছি। আমাদের জন্য সবাই দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।